আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ভিজিটিং কার্ড যখন আমরা ডিজাইন করার পরে, ভিজিটিং কার্ডটা আউট করার পরে ওই ভিজিটিং কার্ডটা আমরা প্রেস প্রিন্টে কীভাবে পাঠাবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আজকে ভিজিটিং কার্ডটা আমরা এটা আউট করে আমরা প্রিন্টিংয়ে পাঠাবো কীভাবে এবং কীভাবে মেল করব এই ফাইলটা। তো এই টু জেড আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো এখানে এই যে ভিজিটিং কার্ডের ডিজাইনটা করছি, এই ভিজিটিং কার্ডটা আপনার আউট আছে কিনা, আউট বলতে কি ফ্রন্টগুলো ভাঙ্গা আছে কিনা। তো এই ফ্রন্টগুলো যদি ভাঙ্গা না থাকে তাহলে আপনারা ফ্রন্টগুলো ভেঙে নেবেন। ফ্রন্টগুলো ভাঙানোর জন্য আপনারা কি করতে পারেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করবেন, তারপর কন্ট্রোল শিফট এবং ও ক্লিক করবেন। ওকে, ও ক্লিক করবেন, তাহলে কিন্তু দেখবেন আপনার আউট হয়ে যাবে। এটা যদি না করেন তাহলে এখান থেকে আপনারা অবজেক্ট অপশনে চলে যাবেন। এখান থেকে আরেকটা অপশন দেখিয়ে দিচ্ছি, অবজেক্ট অপশনে চলে যাবেন, বা আপনারা এটা সিলেক্ট করার পর রাইট ক্লিক করার পরে এখান থেকে আপনারা আউট অপশন পাবেন। এটিকে আউট করার পর বা এক্সপান্ড করে দিবেন। এক্সপান্ড করার পরে আমরা কি করব, এখান থেকে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন উপরে, যেখানে RGB রয়েছে। তো আমাদের কিন্তু এখানে RGB কিন্তু অবশ্যই হবে না, কেননা আমাদেরকে অবশ্যই CMYK কি দিয়ে দিতে হবে। তো CMYK করার জন্য আমরা চলে যাব, আমরা এখান থেকে যদি এডিট ফাইল অপশনে ক্লিক করি, ফাইল অপশনে ক্লিক করলে আমরা একটু নিচে নামবো। নিচে নামার পরে এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডকুমেন্ট কালার মোড। তো এখান থেকে ডকুমেন্ট কালার যে মোডটি রয়েছে, এখান থেকে আমরা CMYK কালারে দিয়ে দিব। ওকে, তো এখানে আমাদের কি হয়েছে, CMYK কালার মোডে আমরা করে ফেলেছি। তো এখন আমরা যেহেতু আমরা প্রেস প্রিন্টিংয়ে পাঠাবো, তার জন্য আমরা আর কিছু কাজ করব। সেক্ষেত্রে আমরা নিউ ডকুমেন্ট নিলাম একটা, তারপর এখান থেকে প্রিন্ট অপশনে A4 সাইজে নিলাম আমরা এখান থেকে আর্টবোর্ড, বা আপনারা চান যদি ভিজিটিং কার্ডের মাপ আমি A4 নিলাম। তারপরে এখান থেকে যে ভিজিটিং কার্ডটা আছে পুরোটা সিলেক্ট করে আমি দৌড়ে এখানে নিয়ে আসলাম। ওকে, যেহেতু আমি এই কার্ডটাকে স্পোর্ট কার্ড তৈরি করবো। ওকে, তো স্পোর্ট কার্ড করার জন্য আমাদের এটা সম্পূর্ণ সিলেক্ট করার পরে কন্ট্রোল G দিলাম, মানে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এটাকে আমি আবার কপি করলাম। কপি করার জন্য আমরা অল্টার ক্লিক করে এই সাইডে নিয়ে আসলাম, কপি হয়ে গেছে। এখন হচ্ছে কয়টা, দুইটা। তো এখন আমরা এটাকে স্পট দেবো। তো স্পট দেওয়ার জন্য আমাদেরকে স্পট প্রয়োজন। তারপর আমরা এখান থেকে যে স্পটটি রয়েছে, তো সেই স্পটের যেটা রয়েছে এটা নিয়ে আসছে। তো স্পটটা আপনার কতটুকু রয়েছে সেটা আমরা দেখবো এখানে। তো স্পটের সাইজটাও কিন্তু আমরা যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইন অনুযায়ী কিন্তু সাইজটা হবে। তো এখানে রয়েছে 3.3 আর হচ্ছে 2। ওকে, ঠিক আছে। এখন আমি এই স্পটটাকে কি করব, আমি এখানে ডুপ্লিকেট যেটা আমরা ডুপ্লিকেট করেছিলাম এটার সাথে স্পটটাকে কি করব, অ্যালাইন করে দেব। আমি অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পরে এই যে ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার স্পটটা হবে এবং হাতে বাজবে। ওকে, তো এখান থেকে আমি অ্যারেঞ্জ করে দিলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, মানে স্পটটা আমি একদম নিচে নিয়ে নিলাম। তো এখন আমরা কি করব, কন্ট্রোল 3 ক্লিক করব। কন্ট্রোল 3 মানে কি, স্পটটা আমার হাইড করে দিলাম। হাইড করে দিয়ে আমি এখন এই যে এখানে যে ছবিগুলো রয়েছে, তো এই ছবিগুলো আমি যে একটু বাসার জন্য আমি এখানে ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করার জন্য আমরা এখানে রেক্টেঙ্গেল টুলটা ব্যবহার করলাম। যেখানে যেখানে আমি ব্ল্যাক দেবো সেখানে সেখানে রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি ব্ল্যাক করে দিলাম। তারপর হচ্ছে এই লেখাটা ব্ল্যাক হবে, এই লেখাটা ব্ল্যাক হবে না, আমি লেখাটা ডিলিট করে দিই। সম্পূর্ণ লেখাটা ডিলিট করে দিলাম। তারপর এখানে যা আছে তাই স্পট হবে। তো এটা কি, এখানে যেগুলো আছে লোগো, এটা স্পট হবে। এটা একদম ব্ল্যাক করে দিলাম। তারপর এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার ব্ল্যাক হবে। তো ব্ল্যাকে অপশনে ক্লিক করলাম। আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা এটা ব্ল্যাক করে দিই। আর অবশ্যই একটু সময় নিয়ে স্পটটা করবেন, কেন স্পটটা হচ্ছে আপনার যখন একটা কাস্টমার দেখবে, বাস এখন হাতে যখন ইয়া করা হবে তখন কিন্তু এগুলো হাতে বাজবে। তো এখন আমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমি সবগুলো ডিলিট করে দিলাম, সবগুলো ডিলিট করে দিলাম। এখন কথা হচ্ছে এই যে এইগুলোর নিচে কিন্তু আমাদের ছবি রয়েছে। তো এইগুলো করার জন্য আমরা সিলেক্ট করব, সিলেক্ট করলে কন্ট্রোল 3 ক্লিক করব এবং এই ছবিগুলো ডিলিট করে দেবো। আমরা অবশ্যই এই ছবিগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। ওকে, তার কন্ট্রোল অল্টার 3 ক্লিক করব, স্পটটা চলে আসছে। তো স্পটটা আমরা অ্যারেঞ্জ অপশন ক্লিক করে সেন্ড টু ব্যাক অপশন একদম নিচে নিয়ে নিলাম।
নামটা যে দেখতে পাচ্ছেন এই নামটাকে যদি আমরা চাচ্ছি না, এই নামটাকে একটু হাইলাইট করে দেবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা স্ট্রোক দিয়ে দিলাম। ওকে, তো এখন আমাদের এই কার্ডটা এই পর্যন্ত হইলো। তো এখন আমরা স্পটটা ওকে হয়ে গেছে। ওকে, তো এখন আমরা শুধু লেখাগুলো দেব। তো আপনারা ইতিপূর্বে দেখলেন যে আমরা এখানে সুন্দর করে সব কিছু লেখাগুলো দিয়ে দিয়েছি, যে আমরা এখানে দিয়েছি যে আমাদের প্রতিষ্ঠান নামটা দিয়েছি জিরোগ্রাফিক্স ময়মনসিংহ, তারপর নাম্বারটা দিয়েছি আমাদের, তারপর যে আমাদের এই যে ভিজিটিং কার্ডটা হবে, তো এটা হবে স্পট লেমিনেশন 1000 কপি। ওকে, তারপর হচ্ছে এখানে আর কোনো কিছু করব না আমি। তারপরে এখানে এই কার্ডটা আমার ডেলিভারি কোথায় যাবে, যে আমাদের কাস্টমার যে আমাদেরকে ঠিকানাটা দিবে, তো এখানে ঠিকানাটা দিয়েছে যে আপনি সুন্দরবন কোরিয়াতে যাবে, নজরুল ইসলাম ফেনী সদর, মানে ফেনীতে যাবে। ওকে, তো এখন আমরা কি করব, এখন যে এই যে আর্টবোর্ডটা দেখতে পাচ্ছেন, আর্টবোর্ডটা সমস্যা নাই, আমি এখানে আর্টবোর্ডটা ছোটো করি। তারপর আপনার এখন আমাদের কিন্তু সব ফাইল আউট করা আছে। ওকে, আচ্ছা, তো এখন আমরা সেভ করব। তো আমরা কিভাবে সেভ করব, আমরা এই ফাইল অপশনে চলে যাব, তারপর এখান থেকে ফাইল অপশনে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব, সেভ অপশন আছে এবং সেভ অ্যাজ নামের একটা অপশন আছে। ওকে, তো এখানে যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, সেভ, তো আমি সেভ অপশন আমরা ক্লিক করলাম, ক্লিক করলে এরকম কম্পিউটারে চলে আসবেন। তো আমরা এখান থেকে ফাইলটা কোথায় সেভ করব, তো আমরা এখান থেকে একটা ফোল্ডার চিনিয়ে দিই। তো এখান থেকে আমরা ফাইল কি লিখব, আউট ফাইল, না আউট ফাইল, ভিজিটিং কার্ড আউট ফাইল, ভিজিটিং কার্ড আউট ফাইল। তারপর এখান থেকে আমরা লিখে দিতে পারি 1000 কপি। পিস। ওকে, তারপর এখানে আমরা সেভ অপশনে ক্লিক করব। আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছি এখানে যা আছে এডিবি ইলাস্ট্রেটর এআই থাকবে, তারপর সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পরে ইলাস্ট্রেটর অপশন নামের একটা অপশন চলে আসবে। তো অবশ্যই এখানে একটু গুরুত্ব দিয়ে খেয়াল করবেন। তো এখান থেকে আমরা যাদের এখানে প্রিন্ট করি তারা কিন্তু ভার্সন ইলাস্ট্রেটর 10 ভার্সনে আমরা তাদেরকে যদি পাঠাই তাহলে ওনারা ওপেন করে সব কিছু দেখতে পাবে। ওকে, না হলে সিসিতে যদি পাঠান তাহলে ওনারা এখানে সাপোর্ট করবে না। তো আমরা এখানে 10 ভার্সনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ক্রেডিট, পিডিএফ, কমপ্লিট ফাইল, এগুলো আমরা তুলে দিই, এগুলো প্রয়োজন পড়বে না এখন আমাদের। তারপরে একদম আমরা ওকে অপশন আমরা ক্লিক করব। তারপর এরকম একটা এসএমএস আসবে, তো এসএমএসটা ডোন্ট শো অ্যাগেন দিলাম। ওকে, আমাদের সেভ হয়ে গেছে। তো আমরা এখন কিভাবে মেল করব। ওকে, তো মেলটা আমরা চলে গেলাম জিমেলে যাওয়ার পর আমরা যে প্রিন্ট প্রিন্টিংয়ে আমরা পাঠাবো সেই প্রিন্ট প্রিন্টিংয়ের নামটা আমরা এখানে লিখবো। তো আমি সেই প্রিন্টিং অপশনে পাঠাবো। তারপর এখানে সাবজেক্টে কি দেবো, সাবজেক্টে ভিজিটিং কার্ড দিলাম, BISITIN, ভিজিটিং কার্ড। তারপর এখান থেকে আমরা ফাইলটা আপলোড করব। ওকে, তো এখান থেকে আমরা ফাইলটা কীভাবে আপলোড করব, এই যে এখান থেকে দেখেন একটা অ্যাটাচ ফাইল নামের একটা অপশন আছে, তো অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করব। আমরা ফাইলে ক্লিক করার পরে আমরা যেখানে ফাইলটা সেভ করেছিলাম সেখানে আমরা চলে যাব। আমরা এখানে চলে আসলাম, তারপর আমাদের আউট ফাইল, না, তো আমরা আউট ফাইলটাকে, তো এখানে আউট ফাইলটা কোনটা, এই যে এটা আউট ফাইল, ভিজিটিং কার্ড আউট ফাইল। তো এটাকে সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করব। বাস আমাদের এখানে এই যে দেখেন আমাদের এখন আপলোড হচ্ছে। তো এটা আপলোডটা হওয়ার সাথে সাথে আমরা এখানে সেন্ড অপশনে ক্লিক করব, বাস আমাদের ফাইলটা চলে যাবে। আশা করি আপনারা ডিজাইনটাকে কিভাবে আউট করবেন, প্রসেসিং অপশনগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবেই আমরা প্রতিটা কাজ ভিজিটিং কার্ড নিয়ে আজকে আলোচনা করলাম। তো ক্যাশ মেমো কীভাবে আউট করতে হয়, কীভাবে প্রিন্টিংয়ে পাঠাতে হয়, সেটা নিয়ে আমরা সামনে আলোচনা এবং ভিডিও দিব আপনাদেরকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।